সূরা আহকাফের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কাফেরদেরকে জাহান্নামের কিনারায় নেওয়া হবে। জাহান্নামের কিনারায় দাঁড়ায় রয়েছে। কিনারায় নেওয়ার পর জাহান্নামীদেরকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা তোমাদের আরামায়ের যা করার সব শেষ করে ফেলছ। ওয়াস্তামতাতুম বিহা, উপভোগ যা করার করে ফেলছ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। দুনিয়াতে অহংকার করে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমার কাছে যা পাইতা এগুলা সব শেষ করে এসে ফেলেছো দুনিয়াতে, ঈমান নিয়ে আসতে পারো নাই। আজকে এই কারণে লাঞ্ছনাকর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, শাস্তি প্রয়োগ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কর মধ্যে বলেন, খুজুহু ফাগুল্লু, এটারে ধর, এটার গলায় বেরি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে এটাকে বাঁধো, গেঁথে দাও। তাফসীরে আসছে নাক দিয়ে শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচাবে। এইভাবে জাহান্নামে রাখবে। তা আল্লাহ কয় কেন জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহরে বিশ্বাস করতো না, ক্ষমতাধর আল্লাহকে বিশ্বাস করতো না, মহাপরাক্রমশালী রবকে তারা বিশ্বাস করতো না। পার্থিব জীবনের ধোকায় না পড়া। সূরা হুদের ১৫-১৬ নম্বর আয়াতের অনুবাদটা খুব মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। কি সুন্দর অনুবাদ দেখেন। নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনের সবই সুন্দর। এই জায়গায় শুধু সুন্দর বলাটা আমার ঠিক হয় না। আল্লাহর কোরআনের সবই সুন্দর, আমি আমার কথা উড্র করলাম। আল্লাহর সব সুন্দর, নবীর সব সুন্দর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবন কামনা করে, ওয়া যিনাতাহা, পার্থিব জীবনের সৌন্দর্যতা যারা কামনা করে। এখানে অনুবাদটা একটু এইভাবে বলবেন যে যারা শুধুই দুনিয়া চায় আর শুধুই দুনিয়ার সৌন্দর্যতা চায়। আল্লাহ কয় নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আমি দুনিয়াতে তাদেরকে পর্যাপ্ত দিব, শুধু দিতেই থাকবো। এত দিব, নুওয়াফি, পরিপূর্ণ দুনিয়া দিব তাদেরকে। কত চাও? আরো চাই, নাও, যত পারো নিতে থাকো। এর কি কয় দেখেন না, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, একটু কমানো হবে না, একটু কমতি করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমল সব বরবাদ হয়ে যাবে, তাদের কর্মকাণ্ড সব বাতিল বলে গণ্য হবে। তাই পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফেলায়, আর ওই শয়তান নামক প্রতারক যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে। আল্লাহ তার থেকেও আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। পৃথিবীতে যত গুনাহ করি আমরা, সবগুলা গুনাহের ইঞ্জিন তিনটা। বলেন ইঞ্জিল কয়টা? ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি লিখছেন, সব গুনাহের ইঞ্জিল কয়টা? ১ নাম্বার অহংকার, ২ নাম্বার হিংসা, ৩ নাম্বার লোভ। তাহলে বলেন তো সব গুনাহের ইঞ্জিল কয়টা? ১ অহংকার, ২ হিংসা, ৩ নাম্বার লোভ। এই ৩ ইঞ্জিলকে পরিচালনা করে, ড্রাইভিং করে এই ৩ ইঞ্জিলের আরো ২টা জিনিস। একটা হলো নফস, আর একটা হলো গোস্বা, রাগ। একটা হলো নফস, আর একটা গোস্বা মানে রাগ। রাগ এমন এক আজীব জিনিস, অপরাধ জানার পরেও অপরাধী শুধু রাগের কারণে স্বীকার করে না যে এটা আমার অপরাধ, মেজাজ খারাপ, না আমি করি নাই, আসলে হে করছে, জানে না হে করছে। তাহলে ইঞ্জিল কয়টা? ৩টা, অহংকার, হিংসা, লোভ।
এই তিনটারে চালায় কয়টা? দুইটা, নফস আর গোস্বা। এই সব গোস্বা আর নফসের কারণে তিনটা করে। আর এই দুই ড্রাইভারের ট্রাফিক হলো একজন মিস্টার শয়তান। এই দুইজন ড্রাইভারের এরা কোন দিক দিয়ে চলবে, ড্রাইভার সাহেব আপনি এই রাস্তায় না ওই রাস্তায় যাবেন, এই ট্রাফিক গিরি করে কে? শয়তান। এই ছয়টা জিনিস মনে রাখবেন: অহংকার, হিংসা, লোভ, নফস, গোস্বা আর শয়তান। এই এটা। আর চারটা দুশ্মনের কথা মনে রাখবেন। বলেন কয় দুশ্মন? বলেন দুশ্মন। আবার বলেন। এটা মুখস্থ করলে চার দুশ্মনের কথা মুখস্থ রাখা সহজ। বলেন দুশ্মন। বানান কি আলেম ছাড়া অন্য কি কইতে পারবেন বানানটা? দাল, শিন, মিম, নুন। বলেন দাল, শিন, মিম, নুন। তাহলে দুশ্মন বানানে কয় অক্ষর? আমাদের দুশ্মনও কয়জন? চারজন। বানান কয়টা? এক নাম্বার কি অক্ষর? দাল। দালে দুনিয়া। আমাদের এক নাম্বার দুশ্মন দুনিয়া। দুই নাম্বার অক্ষরটা কি? শিন। শিনে শয়তান। শয়তান। দুশ্মনের তৃতীয়টা কি? মিম। মিমে হলো মখলুক। এই মখলুকের মধ্যে আমাদের প্রচুর, এই জন্য আল্লাহ শিখাই দিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বলে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। সূরা ফালাক নাস থেকে এটা বোঝা যায়। তো মাখলুক তিন নাম্বার দুশ্মন। মাখলুকের মধ্যে প্রচুর দুশ্মন। এখানে সাপ বিচ্ছুও হতে পারে, আবার মানুষের মধ্যেও আছে। আমরা চার নাম্বার বানান কি? নুন। নুনে নফস। নুনে কি? তাহলে কয় দুশ্মনাঙ্গ? দুশ্মন বানানে কয় অক্ষর? কি কি? দাল, শিন, মিম, নুন। আবার দাল দ্বারা কি? দুনিয়া। শিন দ্বারা শয়তান, মিম মখলুক, নুন নফস। এই তো দুশ্মন। তাহলে দুশ্মন মানে দুশ্মনের মধ্যেই চার দুশ্মনকে খুঁজে পেয়ে গেছি আমরা। দুশ্মন এখানেই আছে চারজন। এই চার দুশ্মনের কথা মনে রাখবো। আর পার্থিব জীবন যেন আমাদেরকে ধোকায় না ফেলায়, এটাও আমরা মনে রাখবো। এবার আসেন, পার্থিব জীবনের পর আমাদের চিরস্থায়ী একটা জীবন আছে। এই জীবনটার নাম হলো অনন্তকাল জীবন। সেটা হলো আখেরাতের জীবন। আখেরাতের জীবনটা কিভাবে হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দুইটা ফু দিবে। প্রথম ফু দেওয়ার পর সব শেষ, দুনিয়ার জীবন শেষ, বাস। দ্বিতীয় ফু দেওয়ার পর আখেরাতের জীবন শুরু। সহজে মনে রাখবেন, প্রথম ফুয়ে দুনিয়ার জীবন শেষ, দ্বিতীয় ফুয়ে আখেরাতের জীবন শুরু। যদিও অনেকের মত হলো তিনটা ফু, বিশুদ্ধ বর্ণনায় দুইটা ফু। তিনটা ফুয়ের কথাও আছে, শিথিল বর্ণনা, বাকি বিশুদ্ধ বর্ণনা দুইটা ফু। যেমন সূরা জুমারের 68 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত। এগুলাতে বোঝা যায় ফু হবে কয়টা বলেন তো? দুইটা। এগুলাতে এটাই বোঝা যায়। যেমন সূরা ইয়াসিনে 49 থেকে 51 কি আছে? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। তারা এক বিকট আওয়াজের অপেক্ষা করছে। এই আওয়াজটা তাদেরকে পাকড়াও করবে। এমন এক সময় তারা ঝগড়া করতে থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না। আমার চারটা দোকান দেখে রাখো। কারে বলবেন? এটাও শেষ। যারে বলবেন ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। এরপর আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর, সিংহায় যখন দ্বিতীয় ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা কবর থেকে উঠা রবের দিকে ছুটে চলবে। এখানে দেখবেন দুই ফুয়ের কথা আছে, সূরা জুমারে 68 নম্বর আয়াত। ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহায় ফু দেওয়া হবে। ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। এই হলো প্রথম ফু। সুম্মা নুফিখা ফি, ও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই ধ্বংস হবে। সুম্মা নুফিখা ফিহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায় চারদিকে দেখতে থাকবে। এই আয়াত দ্বারাও বোঝা যায় ফু হবে দুইটা। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস। এই হাদিস থেকেও বোঝা যায় ফু হবে দুইটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনান নাফখাতাইনি 40, বাইনান নাফখাতাইনি 40, দুই ফুয়ের মাঝে ব্যবধান 40। কয় ফু?
আর কয় ফু? তো এখানে তো নবী 2 ফুয়ের কথা বলছেন। ছাত্ররা প্রশ্ন করলেন আরবাউনা সানাতান, 40 বছর। আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। এরপর প্রশ্ন করলেন আরবাউনা শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন আরবাউনা ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। শুধু 40 জানা, বাকিটা আমার জানা নাই। যিনি ফু দিবেন তিনি কেমনে আছেন একটু সবাই একসাথে তাকান তো, তাকায় থাকি লাইটটার দিকে। বাস নামান, বেশিক্ষণ তাকায় থাকা যাইতেছে না। কোন দিকে তাকাইলে তাকানো যাবে? আচ্ছা আপনারা তাকান না, আমি তাকাই, দেখেন। আপনারা তাকান, দরকার নেই। ইসরাফিলের বিষয়টা একটু বুঝেন। আল মুস্তাদরাক লিল হাকিম 8676 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না তরফা সাহিবিস সূর মুনযু উকিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আই উমার ক্বাবলা আই ইয়ারতাদ্দা ইলাইহি তরফু। ইসরাফিলকে যেদিন সিংহা দেওয়া হয়েছে ওই দিন ইসরাফিল ওই দিন থেকে আরশের দিকে তাকিয়ে আছে। আসগা সামআ, কানটা খাড়া করে রাখছে। হানা জাবহাতা, মাথাটা ঝুঁকায় রাখছে। চাকায় আছে আপনার আরশের দিকে, তো আরশের দিকে তাকায় রয়েছে। নবীজি বলেন কেন জানো? মাখাফাতা আইয়ু উমার ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু, এই জন্য তাকায় আছে যদি অন্যদিকে দৃষ্টি গিলে আল্লাহ যদি হুকুম করে ফেলে ফু দেওয়ার, এই ভয়ে ইসরাফিলকে সিংহা দেওয়ার পর থেকে নবী 1500 বছর আগে বলছে, আর এখন হিসাব করেন আরো 1500 হয়ে গেছে, এই পর্যন্ত আরশের থেকে নজর অন্যদিকে ফিরায় না। যদি আল্লাহ হুকুম করে ফেলে ভয় তাকায় রয়েছে। নবীজির চোখ দুইটা কেমন জানো? কাদনা আইনাইহি কাওকাবানি দুররিয়ান, ইসরাফিলের 2 চোখ দেখলে মনে হয় আসমানের 2টি উজ্জ্বল নক্ষত্র। তিরমিজির বর্ণনা 3243 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কাইফা আনআমু ওয়া কদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। দুনিয়ার জীবনে যারা আছেন এই হাদিসটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। নবীজি বলেন বলো আমি দুনিয়ার জীবনে আনন্দ করি কেমনে? ইসরাফিল তো সিংহা নিয়ে প্রস্তুত। নবীজি বলেন সিংহাওয়ালা সিংহা নিয়ে তৈরি। বলো তোমরা আমি দুনিয়াতে কিভাবে আনন্দ করি? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি। দেখছেন কি কথা? আমি আনন্দটা করবো কেমনে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি, আমি আনন্দ করার তো টেনশনে সুযোগ পাই না। সিংহাওয়ালা তো প্রস্তুত, কখন না জানি ফু দিয়ে দেয়। আমগো নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি বলেন এই টেনশনে আমি আনন্দ করতে পারতেছি না। কই কেন? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে, কখন ফু দিয়ে দেয়, আমি এই টেনশনে আনন্দ করি না। ইয়ানতাসিরু আইয়ুমারা আইয়ানফুখা ফায়ানফুখা, অপেক্ষায় আছে তাকে হুকুম করবে ফু দেওয়ার, আর তিনি ফু দিয়ে দিবেন। এইভাবে আপনার ফু দেওয়ার পর প্রথম ফুয়ে কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ে মানুষগুলা হাসরের ময়দানে জমা হবে। ইসরাফিলের সিংহার ফুয়ের আওয়াজটা সর্বপ্রথম কে শুনবে? খুব মন দিয়ে শুনেন, সর্বপ্রথম কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিরিয়ালটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, মোবাইল অনুযায়ী না, কিন্তু অন্যগুলা মোবাইলের হাদিসের সাথেও মিলবে, মুসলিমটা মিলবে না। মুসলিমে মোবাইলের যে অ্যাপসটা আছে এটা তাকরা সহ 7553টা হাদিস আছে, দেখেন 7453টা আছে, কিন্তু মাদ্রাসার মূল কিতাবে আছে 3033টা। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, ওখানে আছে আর রকমুল আলমী, আমি হারামের লাইব্রেরিতেও দেখছি এটাই ফলো করা হয়। 2940 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইউনফাখু ফিস সূর লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতা ওয়া রাফা লিতা। ইসরাফিলের সিংহার আওয়াজটা যেই শুনবে এরকম করবে, আসগা লিতা, মাথাটা নিচে নামাবে, কি হইলো কি হইলো, ওয়া রাফা লিতা, ঘাড় নোয়াবে আর উঠাবে, আচ্ছা কি হইলো, ঘটনা কি, এরকম করবে। তো শুনবে কে সর্বপ্রথম? দেখেন সর্বপ্রথম যে শুনবে, এটা একটা হাউস, বলে এটা কি হাউস। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যে একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে। ফালা ইয়াসকি ফি, এই পানিকে পান করাইতে পারবে না। এর আগে ইসরাফিলের আওয়াজ শুইনা ইয়াসআকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ফায়াসআকুন নাস, তারপর অন্যান্য মানুষগুলা একের পর এক বেহুশ হবে।
তাহলে সর্বপ্রথম হাউস তৈরিকারী এক ব্যক্তি ইসরাফিলের সিংগার আওয়াজটা শুনবে, সে ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে সবাই ধ্বংস হয়ে যাবে। এই হলো আপনার দুনিয়া ধ্বংস, অর্থাৎ পার্থিব জীবন শেষ। এই পার্থিব জীবনের আপনার বাস বিলুপ্তি ঘটে গেল। এরপরে যেই জীবনটা হবে দ্বিতীয় ফুয়ের পর, এটা আখেরাতের জীবন, এটা কবর। বলে এটা কি? আর এটা কি? কবর। এই কবর ফাটা হবে কার? সর্বপ্রথম মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় ফুয়ের পরে এবার আখেরাতের জীবন শুরু। নবীজি বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, আমি সর্বপ্রথম এই ব্যক্তি যার কবর সর্বপ্রথম ফাটা হবে, আর আমি কবর থেকে বের হব। এবার আমার সাথে একটু, আপনারা হুজুরা না, আলেমরা না, আমার চেয়ে বয়সে মুরব্বী যারা, আপনারা না, আপনারা আমার সাথে ছাত্র ভাইয়েরা যারা আছি, আমিও ছাত্র, আপনারা ছাত্র ভাই, এভাবে একটু তাকান। তাকাইছেন? আবার নিচে তাকান। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বাদা নাফখাতিল আখিরা, ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে কবর থেকে বের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো। কবর ফাটা হবে নবীর, আর উনি এভাবে তাকাবে। তো এই জন্য আমরা একটু তাকায় নিলাম যে নবী যে এমনি তাকাবে, তাকায় দেখবে মুসা নবী আরো সে ঝুলে রয়েছে। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না, ওইটা আলোচ্য বিষয় না আমাদের। হ্যাঁ, আমাদের আলোচ্য বিষয় পার্থিব জীবন শেষ, এই যে পার্থিব জীবন। তো এই জন্য আল্লাহ এই যে সূরা আলার আয়াতটা তেলাওয়াত করলাম, তো যেই জীবন শেষ হয়ে গেল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটারই তোমরা প্রাধান্য দিচ্ছ, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো কল্যাণ, ওয়া আবকা এবং চিরস্থায়ী। তাহলে আমরা আয়াত আর হাদিস দিয়ে আমরা এই কথাগুলা প্রমাণ বা জানলাম কোরআন হাদিস থেকে, হ্যাঁ পার্থিব জীবনটা ধ্বংস হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ কয় অথচ তোমরা এটারই প্রাধান্য দিচ্ছ, আর আখেরাত হলো চিরস্থায়ী কল্যাণ, এটা চিরস্থায়ী কল্যাণ। এই জন্য রাসূল বললেন হাদিসের মধ্যে, ক্ষণস্থায়ী জীবনের উপর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। তাই আমাদের সর্বশেষ স্লোগান, আমরা আমাদের এই জীবনটাকে আখেরাত কেন্দ্রিক জীবন বানাবো। বলেন, আমরা আমাদের জীবনটাকে আখেরাত কেন্দ্রিক জীবন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ইউটিউবার ভাইয়ারা কষ্ট নিয়েন না, মানুষে আমি কথায় কখনো কষ্ট দিই না, দিয়ে থাকলে মাফ করে দিন। কিন্তু আপনাদের কাছে আবদার, এতগুলা মিডিয়া এক মাহফিলে যায় না, এতে মাহফিল আজকে তো এনে কমাইছে, কিন্তু আপনাকে এনে কম আসছে, এখানে বেশি আসে নাই। আরেক মাহফিলে আপনার এত পরিমাণ আইছে, তো আমি উঠি না এখনো, উঠার আগেই ওই মঞ্চে শুরু, মাহফিলের শুরু হয়ে গেছে, দেখি না। আচ্ছা আমি আইসি এখনো, আরেক মাহফিলে আমি এখনো উঠি নাই, ওই সময় কইতাছে দেখে না। কেমনে বুঝলো এরা? মানে এত পরিমাণ বুঝাই যাইতেছে যে হুজুর বইলে দেখা যাইব না, মানে আগে থেকে আমি ওই দিক দিয়ে উঠতেছি মাত্র ইয়াতে সিঁড়ি দিয়া আরেকটা মাহফিলে, তো হেরা তখন দেখে কইতাছে দেখা যায় না। আচ্ছা কারে দেখা যায় না? আমি তো বসিই নেই এখনো। মানে এত পরিমাণ আসে, তো এই যে এতগুলা থাকে আপনার এইভাবে, তো দেখা যাইব কেমনে? এই জন্য আপনারা পরামর্শ করে নেবেন ইউটিউবাররা, যে যেই যে এলাকার তোমরা যাইও। আমরা যেমন আপনারা নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জের আশেপাশে যারা এই কয়জন আইলিত হয়, আরেক এলাকার চাইল না, এনে খোঁজ নিয়ে দেখেন যে ওই মনে হয় যে গাজীপুর উত্তর আল্লাহ জানে, জানি না আমি, আরো দূর দূরান্ত থেকে আসছে কিনা জানি না। এটা আপনারা কষ্ট নিয়েন না, এটা এই জন্য বললাম। আর আপনারা কোথাও গেলে আরেকটা সিস্টেম করতে পারেন, ওই আরেকটা এরকম স্ট্যান্ড থাকলে, তো ওইটার মধ্যে ওইগুলা লাগাইলে, আর এটা ঠিক থাকলে মানুষগুলা সুন্দরভাবে দেখা যায়, তখন আর কি হয় না, বিষয়টা ঝামেলা হয় না। যাই হোক, আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, আমি সহ আপনারা, আমরা সবাই আমাদের জীবনটা আখেরাত কেন্দ্রিক জীবন করব। আমরা জীবনে যা করি মূল টার্গেট আখেরাত। এই চলো নামাজে চলো, নামাজে চলো না ভাই, একটু পরে না 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 না, আগে নামাজ, ওইটা পরে। ওই যে আমরা বলি একটু পরে না না, এটার সাথে এটা না, আসলে আমাদের জীবন তো আখেরাত কেন্দ্রিক। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ও আচ্ছা, এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, ওই গাড়িতে আপনার প্রথম কথা হলো গাড়ির কাজ ভাঙবেন না কেউ, হ্যাঁ, প্রথম কথা আর কি।